হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজ রেডি হয়ে গেছি। আগেই তোমাদের বলেছি যে আজকে মন্দারমণি যাবো, ওই জন্য সেই জন্য তোর চলছে। ওই জন্য সকালবেলা রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরিয়ে যাব। ওখানে গিয়ে পৌঁছাবো ওই 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে যাব, তাই তো মনে হচ্ছে। পুরো ব্লগটা দেখতে পাবে। ওখানে যতদিন থাকবো কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবে, সব বুঝতে পারবে কি কি করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই দেন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বেরিয়ে গেছি, যাচ্ছি, মানে কাটে সবাই আসছে, আমরা লাগেজগুলো তুললাম, বেরিয়ে গেছি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরিয়ে গেছি। এই ব্যাগটা ঠিক আছে, দেন গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আছি তারাতলা ফ্লাইওভারে আছি। আমি গাড়ির একটু হাওয়া খেতে খেতে যাচ্ছি, কারণ আমি জানলার ধারে বসেছি, আর জানলার ধার থেকে এই রকম ভিউ, মানে এরকম ভিউ আরও অনেক জায়গা দেখতে পাবে, যেখানে স্কিপ সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই দেখতে পাবে এই ভিডিওতে, স্কিপ না করে পুরোটা দেখো, সব দেখতে পারবে। বা ওখানে গিয়ে মন্দারমণি পৌঁছে কি কি করব সারাদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সব দেখতে পাবে। আর এখান থেকে সত্যি কথা বলতে ব্রিজের ওপর থেকে এরকম গঙ্গা মানে খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে গঙ্গা দেখতে। আমি বসে আছি গাড়ির এ পাশ দিয়ে অত নেওয়া ভালো করে যাচ্ছে না বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই পাশের জানলা দিয়ে ও পাশের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। গাড়িতে এই যে আমার দিদাই বসে আছে, দিদাই, আমি, পিসি, মাসিমণি, আর যে ড্রাইভার চালাচ্ছে মাসিমণির সামনে বসেছে, আমি, পিসি, দিদাই আর সেজমা পেছনে বসেছি। আর কালকে বা আজকে রাত্রে হয়তো দাদা আর আমার বোন মানে পিসির মেয়ে বাস ধরবে, কালকে ভোরবেলা গিয়ে পৌঁছাবে। আমরা এই কজন মিলে এখন গাড়ি করে যাচ্ছি। ওখানে গিয়ে কি কি করব, মানে যতদিন থাকবো যত সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার মানে তোমাদের কার কার এরকমভাবে ভিউ নিতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাও। আমরা কোলাঘাটে নেমে গেছি, এই যে এখন সব ব্রেকফাস্ট হচ্ছে এখানে, ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে কোলাঘাটে। কোলাঘাট থেকে যেতে কতক্ষণ লাগবে সময়? নিয়ে নিতে হবে, নিয়ে নেব। কোলাঘাট কোলাঘাট থেকে যেতে কতক্ষণ সময় লাগবে? আর 2 ঘন্টা এখনো বাকি আছে, 2 ঘন্টা পর পৌঁছে যাব। ঠিক আছে, এবার ডাইরেক্ট ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে এখন কোলাঘাটে এসে এই যে এখানে একটা দোলনা আছে, মানে যেখানে আমরা খেতে ঢুকবো তার বাইরে একটা দোলনা আছে, এই যে সেখানে একটু বসে আছে। আর তোমরা মানে অনেকেই মানে জানো যে দোলনা দেখে আর লোভ সামলানো যায় না, ওই জন্য একটু দোলনায় বসে একটু ক্যাট মারতে আরম্ভ করে দিয়েছে। এতক্ষণ গাড়িতে কি বলবো তোমাদের, বলে না লোকে ভালো জিনিস সহ্য হয়, মানে বাসে করে এর আগের বার যতবার এসি বাসে করে মানে এত শরীর খারাপ লাগেনি। আজকে গাড়ি করে এসে দেখতে পেলে যে 4 চাকা গাড়ি করেছি, গাড়িতে কি গাগুল আছে কি শরীর খারাপ, কিন্তু এখানে যেই নামা হয়ে গেছে, এখানে একটু বিশ্রাম নিলাম, নামা হয়ে গেছে, তখন মানে শরীর পুরো ঠিক হয়ে গেছে। আমার হেভি লাগছে।
গাড়ি ছাড়বে এবার, গাড়িতে উঠি। ঠিক আছে, এবার ডাইরেক্ট ওখানে গিয়েই কথা হবে। কাঠির এখানেই আসছি, সেজমা মিষ্টি কিনছে। মিষ্টি কিনছে। এই যে পিসি এখন আইসক্রিম মানে বের করছে। এই যে পিসি নিজেই বের করে দিচ্ছে, দোকানদার মানে পিসির ওপর ছেড়ে দিয়েছে। তিনটে দিয়ে আছে। হ্যাঁ, পিসি এখন দিদাইদের আইসক্রিম দিতে যাচ্ছে। দেখে পাঠাও, পিসি এখন দিদাইদের আইসক্রিম দিতে যাচ্ছে, কারণ যে ড্রাইভার খাবে কি করে, গাড়ি চালাতে চালাতে, ওই জন্য। আর এখানে সেজমা মিষ্টি দিচ্ছে। মিষ্টি এখন বক্সে পুড়ছে, মানে বক্সে ভরছে। এই যে আমার আইসক্রিম এই যে এই যে আমার আইসক্রিম। আমাদের একটু আগে খুব শরীর খারাপ লাগছিল, বমি বমি করেছি। বমি করে একটুখানি, আসলে কি বলতো, আসলে বড্ড গাড়ির মধ্যে ছিলাম তো, ওই জন্য কিছু তা গুলিয়ে গেছে, বমি করেছি। বমিটা হতে শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর এই আইসক্রিম খাচ্ছি, এবার শরীরটা ভালো লাগছে। কাছাকাছি এসে গেছি, কাছাকাছি এসে গেছিল। সেজমা রিসর্টের জন্য মিষ্টি কিনছে। এই যে মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে। যে পিসির হাতে দুখানা ব্যাগ, মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে। এবার এই যে গাড়িতে উঠবো। ঠিক আছে, এবার ডাইরেক্ট রিসর্টে পৌঁছি, তোমাদের সঙ্গে। এই যে আমি এসে পৌঁছে গেছি। এখানে কি জোর জোর কাজ চলছে এখন। সেজমাটা আছে ওপরে, মানে যে রিসর্টে তোমাদের আগের বার এসে দেখিয়েছিলাম, ওখানে কাজ চলছিল, পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে ওপরে কাজ হচ্ছে, সেজমাটা ওখানেই আছে। এখন যাই গিয়ে সেজমাটা দেখি কি করছে। এই যে কাকা দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি রিসর্ট থেকে বাইরে। এই যে এই রুমগুলোই কাজ চলছিল, কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে পেছন দিক। আবার সেজো কাকা দাঁড়িয়ে আছে। এবার গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হওয়া, হয়তো একটু সমুদ্রে যাবো, দেখছি কি করে পিসিরা। ঠিক আছে, দেন কিছুক্ষণ পর আবার কথা হবে। এই রুমগুলোতে কাজ চলছে, এখন কাজ চলছে এই রুমগুলোতে কাজ চলছে, ওই জন্য সেজো কাকা দেখছে, দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছে। এই রুমগুলোতে কাজ চলছে, এখন অনেকটাই বাকি আছে। রুমে এসে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি, কারণ এখনো টেস্ট করিনি। ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি, কারণ আস্তে আস্তে 3টে বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে খিদেও পড়ে গেছে। আজকে পূর্ণিমা অলরেডি পড়ে গেছে, কালকে দোল আছে, আর আজকে থেকে পূর্ণিমা পড়ে গেছে, যেন আজকে নিরামিষ আছে। চলে এসেছি, দেখো কি আছে। ডাল, আলু পোস্ত, মাসিমণি খাচ্ছে, দিদাই খাচ্ছে, পিসি খাচ্ছে। এখনো দুখানা মেম্বার আসেনি, ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আসবে। এখনো দুখানা মেম্বার আছে। ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। যে খেয়ে
খেয়ে দিয়ে উঠেই মানে আমি মানে এখনো পিসির মেয়ে আসেনি, মানে আমার পার্টনার এখনো এসে পৌঁছায়নি। ওরা যেহেতু বাসে করে আসছে, ওরা এসে পৌঁছায়নি, দাদার অফিস আছে ওই জন্য ওরা বাসে করে আসছে। দাদা অফিস থেকে গেলে আজকে রাত হবে, আসতে রাত্রির হবে। এখন আমি খেয়ে দিয়ে উঠেই বিচের ধারে চলে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, বিচের ধারে এসেছি। আজকে আর সমুদ্রে চান করা হলো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এসে পৌঁছাতে পৌঁছাতে। আজকে আর সমুদ্র আজকে দেখতেও পাচ্ছি না। তোমাদের একটা জিনিস দেখাবো, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকের ব্লগে তোমরা দেখতে পাবে কত এখানে লাল লাল কাঁকড়া আছে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দেখতেও পাচ্ছি না, বোধহয় মাটির নিচে ঢুকে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মন পুরো ভালো হয়ে যায় এখানে। আমার সত্যি কথা বলতে পাহাড়ের থেকে আমার সমুদ্রই বেশি পছন্দ, পুরো মন ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছ ঢেউ আসছে, ঢেউটা দেখো একবার, কত ঢেউ আসছে। হেভি হাওয়া দিচ্ছে। সমুদ্রে এলে মানে ধারে এলেই চুল খুলে কি সুন্দর উঠবে, এই মজাই আলাদা। হেভি লাগে আমার তো হেভি লাগে। পা ভেজাতে এলাম, আজকে চান করলাম না তো কি হয়েছে, কালকে চান করবো আবার। সেই মনে আছে তো আগের বার এসে 5 ঘন্টার কবে জল থেকে উঠিনি, আবার কাল থেকে শুরু হবে। একে ঠান্ডা লেগে আছে, কি হেভি লাগছে না। ঢেউটা দেখো আসছে, ঢেউ দেখো। আমি পা ভেজাতে এলাম। দেখা আমি পা ভেজাতে এলাম। ঢেউটা দেখো জাস্ট কি সুন্দর আসে, মানে পুরীর ঢেউ এর থেকেও সুন্দর। কালকে যদি তোমাদের দেখাতে পারি দেখাবো, আমার খালি রগত দেখবে, মানে কতবার খালি ডিগবাজি খাবো। আমার তো প্যান্ট ভিজেই গেছে, প্যান্ট ভিজে গেছে, ঠিক লাগছে কিন্তু। গাইস সূর্য তো দেখো জাস্ট অসম লাগছে। আজকে পূর্ণিমা আছে না, ওই জন্য মানে চাঁদটা যেহেতু গোল ওই জন্য মনে হয় সূর্য তো দেখো হেভি লাগছে। সানরাইজ দেখার অনেক ইচ্ছে ছিল, সানরাইজ তো দেখার পূরণ হলো না, সানসেট পূরণ হলো। দেখো ঢেউটা কি সুন্দর আসে। ঠিক আছে চলে যাই, কারণ আমি একা চলে এসেছি, প্যান্ট ফেলে উঠে আছে, একা চলে এসেছি। ঠিক আছে যাই। কাউকে দেখতে পাচ্ছি না, বোধহয় মাটির ভেতরে ঢুকে গেছে, সকালবেলা দেখা যাবে। গিয়ে একটু ওখানে দোলনার ওখানে একটু বসি। দেখো আমরা কত দূরে আছি, সেই ওখানে। এই যে এসে পৌঁছে গেছি। ওই দেখো দুখানা খুব কিউটি কিউটি, কিন্তু ভয় লাগছে, কাছে কিন্তু কাছে যেতে পারবো না। কি হয়েছে বাবু? দুখানা খুব কিউট।
এসে পৌঁছে গেছি। ঠিক আছে, এখানে একটু থাকে, তারপর ওইদিকে যাব। এই যে আমি এসে একটুখানি দোলায় বসে গেছি, দোলা যাচ্ছে। এই দোলাতে আমি মানে নতুন, মানে আমি যখন এসেছিলাম তখন এই দোলাতে কাকা লাগাইনি, আমি এসে একটু দোলায় বসে গেছি। আর তোমরা তো জানো যে আমি অনেকবারই ছেড়েছি যে আমি দোলা চড়তে কত ভালোবাসি, ওই জন্য আর দোলা দেখেছি, দোলায় না বসলে হয়। আমি এসে একটু দোলায় বসে গেছি। পুতুল এখনো আসেনি, ও এলে তাও বোর ভাব কমবে, ও এখনো আসেনি যে ও তো একটু বোর হয়ে যাচ্ছি। ফোনে চার্জও নেই। ঠিক আছে, দেন নেম সন্ধ্যেবেলা কি করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ফোনে চার্জও নেই, গিয়ে চার্জে বসাতে হবে। ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা তোমাদেরকে শেয়ার করব তোমাদের সঙ্গে। বাই। এই যে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আমাদের জন্য এখন চা চলে এসছে। দেখো, এই যে আমাদের জন্য এখন চা চলে এসছে। এই যে পিসি এখন গেম খেলছে আর চা খাচ্ছে, গেম খেলছে আর চা খাচ্ছে। পিসি এখন গেম খেলছে আর চা খাচ্ছে। এবার আমি চা খাবো, এখন সেজমারা আছে সুইমিং পুলে বসে আছে। এবার আমি সবে বেরোতেই যাচ্ছিলাম, তার মধ্যে চা চলে এসছে, ওই জন্য ভাবলাম যে যখন চা এসে গেছে তখন চা খেয়েই বেরোই। সত্যিই বেরোতে যাচ্ছিলাম, দেখলাম যে চা এসে গেছে। তারপরে আমি সুইমিং পুলের দিকে যাবো। সারাদিনের একটা ধকল গেছে, এই ফ্রেশ হতে শরীরটা এখন একদম পুরো খুব সুন্দর লাগছে। ঠিক আছে, নিচে গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হবে। বাই। এই যে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, নিচে এসে একটু হাওয়া খাচ্ছি, কি সুন্দর হাওয়া, একটু হাওয়া খাচ্ছি। সবাই বসে আছে, মানে পিসি সেজমা সব বসে আছে, মাসিমণি দিদাই ওপরে আছে, হাওয়া খাচ্ছে। আর ওখানে গান চলছে। তোমাদের সঙ্গে সকালবেলা আমি শেয়ার করবো গাছগুলো। এখন রোদ্দুর বলছি, দেখা তেমন মাথা গেছে এখন, মানে অন্ধকারে তোমরা দেখতে পাবে না। আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। ওইখানে এখন গান চলছে। ওইখানে এখন দাদা আর মানে বোন এখন বাসে ওঠেনি, মানে এই সবে বেরোলো, এবারে বাস ধরবে আসবে, সবে বেরোলো আসবে, অনেকটা দেরি করে বেরোলো। হ্যাঁ এই যে এখন তোমরা দেখতে পাবে না, আমি তোমাদের সঙ্গে কাল সকালে শেয়ার করব, এখন তোমরা দেখতে পাবে না। জানি যে কাল সকালবেলা আবার বাস বন্ধ হয়ে যাবে, কি হবে যখন তাহলে বোনটা যাওয়া হবে। ঠিক আছে, একটু হাওয়া হাওয়া খাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। ওকে বাই। আমি রুম দেখতে যাচ্ছি, মানে সকালে দেখিয়েছিলাম যে কাজ চলছে, কতদিকে কাজ, এগুলো ওগুলোই দেখতে যাচ্ছি। পিসি সেজমা আগে চলে গেছে, এবার আমি যাচ্ছি। ওই যে আগে চলে গেছে বাবা, এখানে তারপরে আছে, ভয়ও লাগে। দাঁড়াও গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগুলো পুরো কাজ হচ্ছে।
এই যে কাজ চলছে, এই রুমটা পুরো আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই যে কাজ চলছে, কাজ চলছে। এদিকে আরেকটা রুম আছে, এই রুমটা এখনো অনেকই বাকি আছে। আর ওইটাই যেহেতু গেস্ট আসবে, ওই জন্য ওইটা কমপ্লিট, মানে আজকে রাতেই কমপ্লিট হবে, যেহেতু কালকে গেস্ট আসবে। এই যে এবার সব উপরে যাচ্ছে, ছাদ আছে নাকি? হেভি হাওয়া দিচ্ছে, ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমি দুঃখের বিষয় আমি কিছু দেখতে পাচ্ছি না। কিছু ধরে যাও না গো, মাথা ঢুকে দেবো না। আমি ভাবছি হ্যাঁ ওইদিকে না, এই দেখো ছাদটা, ছাদ থেকে জাস্ট দেখো। ছাদ থেকে জাস্ট দেখ কেমন কি সুন্দর লাগছে। কিন্তু একদিকে পাঁচিল মানে উঠেছে আর একদিকে ওঠেনি, ওই জন্য ওর কারণেই সেজমা বলছে বেশি ধারে যেতে বারণ করছে। দেখো এখান থেকে ঝাউবনটা জাস্ট অসম লাগছে, মানে দিনের বেলা এলে তো আরো সুন্দর লাগতো, কিন্তু দেখো রাত্রির বেলা তাও দেখো সমুদ্র দেখা যাচ্ছে। দাঁড়াও, ওই সমুদ্র, দাঁড়াও যতটা পারছি জুম করে দেখাবার চেষ্টা করছি, ওই দূরে সমুদ্র। এখানে কাজ হচ্ছে বলে নিচে এখানে ইট ফিট সব আছে, পড়ে আছে, কাজ হচ্ছে নিচে। ওইটা হচ্ছে অন্য একটা পাশে গেস্ট হাউস। দেখো এখান থেকে জাস্ট দেখো সুইমিং পুলটা কি দারুণ মারাত্মক লাগছে। এখান থেকে রিসোর্টটি জাস্ট মারাত্মক লাগছে। ওই যে বক্সে গান চলছে, বক্সে গান চলছে, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে এখান থেকে জাস্ট। আর এই পাশে কি আছে? এই পাশে সেরকম কিছুই নেই, যা আছে সব এই পাশেই বেশি আছে, লাইটিং ফাইটিং সব এই পাশেই আছে। তো ওই পাশে বেশি কিছু নেই, সব এই পাশেই আছে। আমি একটু হাওয়া খাচ্ছি, ছাদে এখানে মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ধারেই তো একদম, ওই জন্য আরো বেশি হাওয়া দিচ্ছে। গান চলছে, গান চললেই আমার ডান্স করতে ইচ্ছে করে। ঠিক আছে দেন, তোমাদের সঙ্গে নিচে গিয়ে আবার কথা হবে। হ্যাঁ ওকে বাই। যে রুমে এসে গেছি, এসে একটু সবাই মিলে কফি খাওয়া হচ্ছে, সবাই মিলে কফি খাওয়া হচ্ছে।
অনেকক্ষণ হয়ে গেছে, ওই জন্য একটু কফি খাচ্ছি। তোমাদের তো আগে বলেছিলাম সেবারে ঘুরতে গেছিলাম যে চা কফি খেলে একটু মানে ফ্রেশ লাগে, অত ঘুম পায় না। আর বুঝতেই পারছো ঘুরতে এসছি যাতে ঘুম না পায়, ঘুম পাওয়ানোর এই একমাত্র। কফিটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে কফিটা। দেখি আমার দাদা ফোন করেছিল, দাদার বোন এখনো ধর্মতলা থেকে বাস পাচ্ছে না, কি জানি কি হয়, এসে পৌঁছায় কিনা। না এলে একটাই অপশান আছে, তো কাল সকালে আসতে হবে, কিছু করার নেই। সো স্যাড, ব্যাড লাক, আজকে আর আসা হবে না, কালকে সকালেই আসতে হবে। ঠিক আছে, ন্যাড়া পোড়ার জন্য সব রেডি হয়ে গেছে, একটু পরে তোমরা দেখতে পাবে যে ন্যাড়া পোড়া হবে, একটু পরে দেখতে পাবে। ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে, বাই। এবার ন্যাড়া পোড়া হবে, দেখো এবার ন্যাড়া পোড়া হবে। এই যে রেডি করছে, রেডি হয়ে গেছে। সবাই মিলে চালাচ্ছে। একটা কাগজ দিয়ে ধরে দাও। ডিজেল দিয়েছে। ওরাও করছে এরকম কেউ কাঠ সাজায়, এটা একটা লাগিয়ে কাল আমাদের দোল নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। চাঁদ কোথায়? ওই তো চাঁদ, ওই তো চাঁদ। বলছে যে পূর্ণিমাতে চাঁদ উঠেছে। এটা পূর্ণিমাতে লেগে গেছে, ওই তো চাঁদ, চাঁদ বাবা, সেই তো। এই আগুনই অনেকটা উঠবে। আর সবাই দিদিভাই আসুন। হ্যাঁ সবাই মিলে। আরে খালি আমাকে সবাই মিলে। আচ্ছা চলো আমরা তুমিও চলো। উল্টা দিক দিয়ে হচ্ছে, উল্টা দিক হচ্ছে। এইটা কি? বলো আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। উঠেছে বলো হরি বল, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বলো আপনিও যাও, 5 জন হবে। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের কতবার নেড়া ঘুরবো? পোড়া, 100 কাল বার আমাদের দোল। ব্যাস 3 বার ঘুরলেই হবে। আমাদের এবারে মিক্স পারফেক্ট। দুপুরে খেয়েছি নিরামিষ, এখন যেহেতু 12টার পর খাচ্ছি ওই জন্য এখন আমিষ খাচ্ছি। কি আছে দেখো, চিকেন আর রুটি সবাই খাচ্ছে। কি খেয়ে দেখি, ভালো হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ফেসবুকে যারা আছে পেজটাকে ফলো করে দেবে, ইউটিউবে যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টেক কেয়ার, লাভ ইউ।